সেভাবে লিখতে পারেন। এটা এখানেই থাকবে এমআরপি। এটা কি খুলে ফেলা সম্ভব? এটা খুলে ফেলা সম্ভব। তো আপনি এখানে কেন দামটা লিখলেই তো হয়ে যেত। এমআরপি সমস্যা কি? এই যে এমআরপিরই তো সমস্যা। এই যে উঠে দিলেন দোকানদাররা, এই যে এখনই দিয়েছেন। হ্যাঁ, দোকানদাররা এইভাবেই করে। হয়তো একটু রেট বাড়ায় বাচ্চা। আপনি কি করবেন? আপনি আপনার ঠিকানা লিখেছেন না, নাম লিখেছেন না, এইখানে দামটা দিয়ে দিবেন। না, এই যে 2 ঘন্টার মধ্যে বাড়িয়ে দিল। ওনাদের এটা ইচ্ছে, পুরো ফুল ঠিকানা আছে, কোনো কপিয়ত নাই, বলে ভালো লাগলে নেন, নিয়ে চলে যান। ওনাও তো অনেক আগে নিয়ে আসছে এগুলো। না, ওনারা দাফে দাফে আনে সানা থেকে। যে 2 ঘন্টার মধ্যে তো আর নিয়ে আসে না। 2 ঘন্টার মধ্যে কেউ কোনো পণ্য আসে না। 2 ঘন্টার ভিতরে দাম বাড়িয়ে দিচ্ছে কেন? দামটা কেন? এই কাগজটি আপনি যার কাছে বিক্রি করছেন, ডিলার, ওটা তো পাচ্ছে না, মানে ডিলারের কাছে থাকছে, কনজিউমাররা পাচ্ছে না। কনজিউমাররা পাচ্ছে না। কনজিউমার জানতেই পারছে না যে এর দাম এত টাকা। এই কারণে কনজিউমার কাছ থেকে ইচ্ছেমতো টাকা হাতিয়ে নিচ্ছে। কারা? ডিলাররা নিচ্ছে, রিটেলার নিচ্ছে। ঠিক আছে, এটা আমরা করে দিচ্ছি। আপনি এমআরপি লিখে আপনি ওই দামে বিক্রি করবেন তা না, আপনি কম দামে বিক্রি করছেন, যেহেতু আপনি পাইকারি বিক্রেতা, তারা কম দামে কিনছে, কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যাতে তাকে কিনতে আসছে। চার্জার আছে বলেন তো দেখি। চার্জার লাইট, চার্জার ফ্যান, চার্জার লাইট ফ্যান বিক্রি করেন তো? মূল ব্যবসা কিন্তু তার সাথে এগুলো বিক্রি করেন? জি। হ্যাঁ, এখানে কি লেখা আছে? ওই পাশে লেখা আছে। ওই পাশে দেখি। 400 মিলিমিটার। 400, এটা 400 মিলিমিটার। 16 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে। এই ডিপেন্ডেন্ট এটা কত লেখা আছে? আপনি এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে নষ্ট হলে ফেরত আসছে। তার কাছে ফেরত আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এগুলো বলতো না রিচার্জেবল। আচ্ছা, রিচার্জেবল। তাহলে মোটামুটি এইগুলো না, এগুলো আমরা আর নেই শুধু বলতো। এটা হইছে, এটাই তো, এই যে 16 ইঞ্চি। জি জি, এটা 16 ইঞ্চি। এটা হইছে 29 26। এটা তো জি, এটা চার্জার, ওয়ালটনের চার্জার। না, ওয়ালটন না, এটা কোন কোম্পানি? চাইনিজ। 16 ইঞ্চি। জি জি, 16। বিক্রি করছেন কত? 4500 টাকা দিয়ে। 4500 টাকা। 16 ইঞ্চিটা 4500 টাকা দিয়ে। জি জি, এটা মডেল আর কি। কি মডেল? 29। বের করেন একটা এটা। তাহলে এটার মডেল কত? কয় ইঞ্চি এটা? এটা হইছে এসিডিসি 29 16 লাগছিল, লেখা নাই মনে হয়। 16 ইঞ্চি এটা। এটা 16। এটা হচ্ছে চাইনিজ। এটা চাইনিজ। নাম কি এরকম? ডিফেন্ডার। এটা ডিফেন্ডার 19টার কোম্পানি আনছে, ওই যে ইয়েতে আরোহণ মার্কেটে। ডিফেন্ডার জি, 19টার দামে ধরুন। এটা হচ্ছে 4500 টাকা না? জি। 2-3-24 তারিখে। কয় তারিখ? 2-3-24। এমআরপি লেখা আছে কার্টুনে, কয় না, এটা এমআরপি থাকে না, বাংলা মাল। 17 ইঞ্চি। কয় তারিখ এটা? 4 তারিখ। 4-3-2024। 5100 টাকা। 100 তারিখ কোথায় লেখা আছে? কয় তারিখে কিনেছেন এটা? কয় তারিখে কিনেছেন? তারিখ জানা এই যে আপনি ক্যাশ এটা তো তারিখ লেখেনি। কেন তারিখ লেখেনি? আমরা কিনে আনছি, এই যে 29-36 টা তো দেখছি না। তাজ মার্কেট কোথায়? এই যে ইয়া আছে না, ফ্যানের মার্কেটটা আছে না, এই যে পারমিসের পরে। কিন্তু তারিখ লেখেনি কেন? এটা বের করেন, আপনি বের করেন, চাচা সব বের করেন। এটা কি? এটা কি ফ্যান? এটা 29-16। চাইনিজ। ওই যে আপনার ইয়া সানাগুলা, ওই যে ডিফেন্ডার। জি জি, ডিফেন্ডার। জি জি, ডিফেন্ডার। জি, 29-16। না, এই যে 2 ঘন্টার মধ্যে বাড়িয়ে দিল। ওনাদের এটা ইচ্ছে, পুরো ফুল ঠিকানা আছে, কোনো কপিয়ত নাই, বলে ভালো লাগলে নেন, নিয়ে চলে যান। ওনাও তো অনেক আগে নিয়ে আসছে এগুলো। না, ওনারা দাফে দাফে আনে সানা থেকে। জি, 2 ঘন্টার মধ্যে তো আর নিয়ে আসে না। 2 ঘন্টার মধ্যে কেউ কোনো পণ্য আসে না। 2 ঘন্টার ভিতরে দাম বাড়িয়ে দিচ্ছে কেন? এটা ওরা ইচ্ছাকৃতভাবে বাড়ায় দেয়। ইচ্ছাকৃত মানে যখন কাস্টমার বেশি হয়ে যাবে বাড়ায় দেয়, আবার যখন কাস্টমার কমে গেছে, বৃষ্টি হয়েছে, আবার কমে আসে। এটা অনিয়ম তো। আপনার প্রতিষ্ঠানের নাম কি? নোয়া না? আমাদেরকে, আমরা একটা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আসছি, একটু দয়া করে আমাদেরকে একটু জানান। আপনি কোন কোন দেশ থেকে এই চার্জার ফ্যানগুলো কিনেছেন, ইম্পোর্ট করেছেন? চায়না থেকে। সর্বশেষ কোন মাসে কিনেছেন, ইম্পোর্ট করেছেন? 2023-এর নভেম্বর, মানে 2024-এ কোনো কিছু আসে নাই, তাই? 24-এ কবে আসছে? কত তারিখে আসছে? 24-এ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আসছে। সেই কাগজগুলো একটু দেখাতে হবে আমাদের। যেমন ওই যে 29-26 16 ইঞ্চি যে ফ্যানটা, এটা একটু দেখান আমাদেরকে। শেষ হয়ে গেছে?
ওটা শেষ হয়ে গেছে, অনেক আগে শেষ হয়েছে। এটা কবে কিনেছেন? এটা ডিসেম্বর 2023। এই যে এটা না 29-26 এই মডেলের ফ্যানটা, এইটা মনে হয় না? এটা ওখানে আছে 29-26। এসিডিসি দুইভাবেই চালানো যায়, তাই না? আপনাদের যে প্রোডাক্টগুলো বাইরে আছে রিটেল দোকানগুলোতে এমআরপি লেখা নেই। আমরা এমআরপি দেওয়ার কথা বারবার বলে আসছি, এটা আইনেও আছে, আপনারা তো জানেন। প্রাইস লিস্ট এটা মনে করেন আছে, একজন সাধারণ ভোক্তা যখন কিনতে আসবে তখন এই প্রাইস লিস্ট তার দেখতে পাবে না। এটি হচ্ছে যাদের কাছে আপনারা বিক্রি করছেন, আপনি তো হোলসেলার, আপনি হোলসেল করছেন রিটেলারের কাছে। হ্যাঁ দেখেন, 2 হাত বদল হচ্ছে আপনার, পরে অনেক হাত বদল হচ্ছে। যখন হাত বদল হচ্ছে তখন এইটা তাদের কাছে থাকছে না, তখন ইচ্ছে মতো তারা দাম লাগিয়ে দিচ্ছে, দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। একটা যেমন বলি, অনেকগুলো ফ্যান আপনি বিক্রি করেছেন, তার তথ্য আমাদের কাছে চলে আসছে, ক্যাশ মেমো আছে। আমরা যদি বলি যে এই তারিখের ক্যাশ মেমো বের করেন তাহলে দেখেন যে মিলে যাবে। আচ্ছা, যেমন আমরা বলছি যে এই যে 16 ইঞ্চি যে ফ্যান, এটা হচ্ছে 29-26। হ্যাঁ, এটা যেমন 12 ফেব্রুয়ারি 2024 তারিখে একটু ক্যাশ মেমোটা বের করেন। বিক্রি করছেন কত? 4150 টাকা, 4100 টাকা। এই একই ফ্যান বিক্রি করলেন 9 এপ্রিল 4700 টাকা, 4100 4700, কয়শো বেশি নিলেন? 600 টাকা। অথচ আপনার এর ভিতর তো আর আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন না, ওই আগেকার প্রোডাক্টটাই, তাহলে 600 টাকা বেশি নিলেন কেন? দ্বিতীয় প্রশ্নটা আমাদের, এই যে 16 ইঞ্চি যে চার্জার ফ্যান, ঠিক আছে, এই চার্জার ফ্যানের এমআরপি আপনি যদি লিখে দিতেন, আপনি কি জানেন রিটেল প্রাইস কত করে বিক্রি করছেন? রিটেলার আপনি যে বিক্রি করলেন 4100 টাকা দিয়ে, এই ফ্যানটা পরবর্তীতে আপনি বিক্রি করলেন 4700 টাকা দিয়ে। আমাকে বলতে দেন, এই ফ্যানটা রিটেলার কত দামে বিক্রি করছে আপনার কোনো আইডিয়া আছে? না, আমার কোনো আইডিয়া নেই। এই ফ্যান অনেক বেশি, মানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, কারণ কয়েক হাত বদল হচ্ছে, ওনারা আবার দাম বাড়িয়ে দিচ্ছেন। অথচ আপনি যদি একটা এমআরপি নির্ধারণ করে দিতেন তাহলে এই সুযোগটা পেত না তারা, তাদেরও লাভ থাকতো, সবারই লাভ থাকতো, ভোক্তারাও প্রতারিত হতেন না। আপনার ভুলের কারণে, ভুল বা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন এটি, আপনি যে এখানে লিখে দিয়েছেন, তো এইরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে গায়ে যদি লিখে দিতেন, কি কার্টুন নাকি বলছেন আপনারা, কালার বক্সের গায়ে লিখে দিতেন, সমস্যা কোথায়? এখন থেকে লিখবেন, লিখবেন আজকে থেকে এটি করবেন। বাইরের প্রোডাক্টও কিন্তু আপনাকে, আপনি যেহেতু আমদানিকারক, আপনি আমদানি করেছেন, এটা তাদের গোপন থাকছে, এটা তো কাস্টমার দেখার সুযোগ নেই। এই কাগজটি আপনি যার কাছে বিক্রি করছেন, ডিলার, ওটা তো পাচ্ছে না, মানে ডিলারের কাছে থাকছে, কনজিউমাররা পাচ্ছে না, কনজিউমার জানতেই পারছে না যে এর দাম এত টাকা। এই কারণে কনজিউমার কাছ থেকে ইচ্ছেমতো টাকা হাতিয়ে নিচ্ছে, কারা? ডিলাররা নিচ্ছে, রিটেলার নিচ্ছে। ঠিক আছে, এটা আমরা করে দিব। আপনি এমআরপি লিখে আপনি ওই দামে বিক্রি করবেন তা না, আপনি কম দামে বিক্রি করছেন, যেহেতু আপনি পাইকারি বিক্রেতা, তারা কম দামে কিনছে, কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যাতে তাকে কিনতে না হয়। যেটা এখানে আপনার শুধু একটি না, 1 2 3 4 5 6 7 8 9 10টি আইটেম আমরা দেখেছি, ভেরিফাই করেছি যে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন। এপ্রিলে দিয়েছেন কিনা বলেন? এপ্রিল মাসে সবগুলোর দাম বেড়ে গেছে, বাড়িয়েছেন কিনা বলেন? সত্য কিনা এটা? সত্য। তাহলে যে গরম দেখে আপনি সুযোগটা নিয়ে ফেললেন, শুধু তাই না, আপনি সুযোগ তৈরি করলেন ডিলার এবং রিটেলের জন্য। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। যাক, সতর্কতামূলকভাবে। এখন আমরা তো এভিডেন্স ছাড়া আসলে আমরা এভিডেন্স আপনার বাজারে খোঁজাখুঁজি করে আপনার যে ক্যাশ মেমো, আমরা 15 20 30টি ক্যাশ মেমো আমরা মানে জাস্টিফাই করে তারপরে এখানে এসেছি।
একই ওই ফ্যান একই মডেল ভিতরে রাখতে পারবেন। এক এক ডেটে দাম বাড়াতে বাড়াতে অনেক টাকা দাম বাড়িয়ে দিয়েছেন এবং আপনার এমআরপি লিখে দেন না। আপনি তো ইম্পোর্টার, হ্যাঁ আপনি ডিক্লারেশন দিবেন না যে আপনার নাম খান ইলেকট্রনিক্স। হ্যাঁ, আমাদের তো ব্যাগ ব্যাগ সব দেওয়া আছে দেওয়া আছে। বিএসটি বন্ধ আপনি করা আছে ভাউচারও আপনার একটা দেন, ইয়ে সেটাও দেন। সমস্যা আপনার না, একটা আপনার তো ফ্যান দেখান তো প্যাকেটে দেখি। দাম লেখাতে হবে। প্যাকেটের দাম নিয়ে আসেন, একটা ফ্যান এখানে নিয়ে আসেন দেখি। এইটাও হাসিল করে কিছু দোকানদার আছে অন্য স্যার defender এমআরপি ই। তুলে ফেলে, বুঝছেন? হ্যাঁ দেখেন আমাদের এমআরপি সবই দেওয়া আছে। এর মধ্যে দেখেন এই বিএসটি করা বিএসটি আছে। নিয়ে আসেন, এই যে MRP দেন। কাছে নিয়ে আসেন। এটা হচ্ছে আপনার হচ্ছে ইম্পোর্টার, তাই না? হ্যাঁ এই যে দেখেন আমাদের বিএসটি করা। আমার কাছে ছবি আছে, মোবাইল ফোনে আমার ছবি উঠে নিয়ে আসছি, প্লাস ভিডিও হয়েছে। হ্যাঁ আপনি যে সকল এই ইলেকট্রিক চার্জার ফ্যান বাজারে দিয়েছেন ডিলারের কাছে, ডিলার আবার দিয়েছে রিটেলারের কাছে, হ্যাঁ, নিয়ে গেছে। তাদের কাছে আপনার কোনো তথ্যই দেওয়া নেই। বিএসটি সবই থাকে, একবার হয়তো তুলে ফেলছে। এই ঠিকানা যেভাবে লিখতে পেরেছেন, দামটা কেন সেভাবে লিখতে এটা পারেন? এখানেই থাকবে, এমআরপি এটা কি খুলে ফেলা সম্ভব? এটা খুলে ফেলা সম্ভব। তো আপনি এখানে কেন দামটা লিখলেই তো হয়ে যেত। এমআরপি সমস্যা আর কি। এমআরপি তো যে সমস্যা। উঠে দিলেন একটু আগে দোকানদাররা যে এখনই দিয়েছেন। হ্যাঁ দোকানদাররা এইভাবেই করে, হয়তো একটু রেট বাড়ায় বেচা। আপনি কি করবেন? আপনি একটু আপনার না। ঠিকানা লিখেছেন না, নাম লিখেছেন না, এইখানে দামটা দিয়ে দিবেন। এটা কত ইঞ্চি? এটা এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি, দাম লিখেছেন 2900 টাকা, হ্যাঁ 2900 টাকা। 2900 টাকা। এটা কত দামে রিটেলে যাচ্ছে আপনি কি জানেন? না আমি জানি না। জানেন না। আপনার পর কয় হাত বদল হয়? এরপরে যে কি যে আমাদের কাছে তো দোকানদার নিয়ে যায়, দোকানদার হয়তো আবার আরো দোকানদার মকসলে বেচে। হ্যাঁ, এটা হতে তারপর পারে। তারা আবার খুচরা পর্যায়ে বিক্রি করে, ডিলার নিয়ে যায় আপনার কাছ থেকে, ডিলার আবার রিটেলের কাছে বিক্রি করে, রিটেলার আবার ভোক্তার কাছে বিক্রি করে। এই যে 2 হাত আপনার পরে বদল হচ্ছে, এই 2 হাত বদল হতে গিয়ে আরো বেশি বদল হতে পারে। হ্যাঁ আরো বেশি বদল হতে পারে। তখন দামটা তখন আর এই 2900 থাকছে না, তখন দাম অনেক বেড়ে যাচ্ছে, 200 টাকা বেড়ে যাচ্ছে, 200 কি আর বেশি আর অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি এমআরপি যখন দিচ্ছেন তখন আর বাড়ার সুযোগ থাকবে না, কিন্তু আপনি এমআরপি দিচ্ছেন না কেন বলেন? এমআরপি আসলে আমরা দিয়ে দিচ্ছি স্যার, না দিলে দিচ্ছেন এটা না। থাকতো না। এরকম ডিজাইনে দিলে তো হবে বাজারে না। নেই, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা নেই। আসলে কি হয়, দোকানদারেরা একটু হয়তো বেশি লাভে বেচার আশায় এইগুলো ইউজ করে। এখন স্যার আমরা মানে এটা প্রোডাক্টের এখান এমআরপি থেকে- লাগাই দিব যাতে না ওঠে, ওই ব্যবস্থা আমরা Right. করব। হ্যাঁ না না ঠিক আছে, Normal প্রোডাক্টের আমরা যেখান থেকে পাকাপোক্ত করে মানে দিব। ত্রুটিটা সে না করতে পারে, এইটা হলো পাকাপোক্ত করে দিব যে